আসসালামু আলাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি একটা ডিম, একটা সুজি আর চিনি দিয়ে একটা রেসিপি করে দেখো। আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাস জ্বালিয়ে দিয়ে ননস্টিক প্যান একটা বসিয়ে দিলাম। ওর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। সুজির কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। পুরো মিশিয়ে নেবো সুজির সঙ্গে চিনি আর লবণটা ভালো করে শুকনো উপকরণে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি এক কাপ সুজি দিয়েছি, ওর মধ্যে 2 কাপ আমি পানি দেব। এই মিষ্টি আমরা যে যেমন খান সেই রকম মিষ্টি দেবেন। কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। আপনাদের পছন্দ যেটা সেটাই করবেন। বলে 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। ব্যাচেলার সাজে হালকা নাড়াচাড়া করে ডো একটা তৈরি করে নেব। দেখুন, যখন প্যান থেকে যে উঠে আসে তখন ভাববেন যে ডোটা রেডি হয়ে গেছে। প্যান থেকে ছেড়ে দিতে হয়ে গেছে আমার ডোটা। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। ডোটা ঢেলে নেওয়ার বোলের মধ্যে ঢেলে নিয়ে আমি এবার মিলে দেবো হাতের সাহায্যে এরকম করে চারি সাইডে দিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে আমি মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিতে হবে। এবার ডিম ভেঙে নিলাম একটা। ওই ডিমের আমি সাদা অংশটা নেবো না, কুসুমটা নিয়ে নেব। কুসুমটা নিয়ে আমি ওই সুজির সঙ্গে মেখে নেব ভালো করে। ভালো করে ডোটা মধ্যে মেখে নেব আমি ভালো করে। একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন, যাতে এমনি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবেন। আমার দুটো তৈরি হয়ে গেছে। এবারে আপনাদের হলে আমি অল্প করে এরকম একটু করে লিচি কেটে নেব। নিয়ে আমি একটা শেপ দিয়ে নেব এইভাবে। দেখুন, আপনাদের দেখাচ্ছি, এইভাবে শেপ দিয়ে নেব। সমস্ত নাস্তাগুলো এইভাবে আমি শেপ দিয়ে দেবো। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে দেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্টে জানাবে আমার এই সুজি নাস্তা রেসিপি কেমন হয়েছে। সব তৈরি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করতে। এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এক পিঠে এইভাবে উল্টে দেব। উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। যে নাস্তাগুলো এবার উঠিয়ে নিলাম। ওই বাকি নাস্তাগুলো ওই একইভাবে আবার এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন আপনারা, আমিও আপনাদের পাশে থাকবো। আপনারা যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাদের নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়েছি। এবার আপনাদের এবার আমি বাকি নাস্তাগুলো আবার একইভাবে করে ভেজে নেবে। আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখছেন তো, কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাচ্চাদের দেবেন, বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আপনাদের ভেঙে আমি একটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ক্রাঞ্চি হয়েছে। এই যে কতটা ক্রাঞ্চি, আর ভিতরে দেখুন একদম সফট, জালিদার, কত সুন্দর হয়েছে দেখুন। যে এভাবে বানিয়ে দেবেন বাচ্চাদের, বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে কত সুন্দর না, একদম ভিতরে কতটা নরম। এই যে আর বাইরে এরকম কাঁচি। এইভাবে বানিয়ে দেবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে, খেয়ে প্রশংসা করবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। এভাবে আমার পাশে থাকবেন, যাতে আমি আগে বাড়তে পারি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে
বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আর অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।